সহকর্মী অঞ্জন এই মুহূর্তের আর কি আপডেট পাওয়া যাচ্ছে? যেটা প্রথমেই বলবো তা হলো ছবার একেবারে ছবার যান্ত্রিক ত্রুটির জন্য তাদের এই যাত্রা কিন্তু ভঙ্গ হয়েছিল, কিন্তু একেবারে সফলভাবে 12:01 ভারতীয় সময় অনুসারে বুধবার ঠিক 12:01 39 যেটা আমরা জানতে পাচ্ছি ক্যানেডি স্পেস সেন্টারের 39 লঞ্চ কমপ্লেক্স থেকে শুভাংশুদের নিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে মহাকাশে পাড়ি দেওয়া হচ্ছে। আমি তোমাকে একটা বিষয় একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অভিনন্দা। দেখো, আমরা যদি কোনো একটা গন্তব্যে যাই সেই গন্তব্য কিন্তু স্ট্যাটিক হয়, অর্থাৎ যে কোনো জায়গাতে ফিক্স থাকে। অর্থাৎ ধরো আমি রায়গঞ্জ থেকে দিল্লি অবধি পৌঁছচ্ছি, তাহলে দিল্লি কিন্তু আমার একই জায়গাতেই রয়েছে, দিল্লি কিন্তু মুভ করবে না। কিন্তু এই মহাকাশের ক্ষেত্রে কিন্তু যে মহাকাশ স্টেশনে যাওয়া হবে সেই মহাকাশ স্টেশন কিন্তু গন্তব্য হলেও সেই মহাকাশ স্টেশন কিন্তু মুভেবল। আমি তোমাকে দেখাবো, একবার বলবো, আমার স্যাটেলাইটটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এই ড্রাগন যাচ্ছে, এই ক্যাপসুল ধীরে ধীরে আসবে, মহাকাশ যাত্রার দিকে যাচ্ছে, এবং সেখানে এই যে মহাকাশ স্টেশন তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহাকাশ স্টেশনটা কিন্তু মুভেবল এবং প্রচণ্ড স্পিডে এগোচ্ছে। মহাকাশ স্টেশনও কিন্তু ক্রমাগত ওই জায়গা থেকে সরছে, মুভ হচ্ছে, অর্থাৎ 25,500 কিলোমিটার বেগ রয়েছে, যেটা এখন এই যে যাত্রা হচ্ছে ড্র্যাগনের, সেটা কিন্তু স্পিড আমরা দেখতে পাচ্ছি 26,700। অল্টিটিউড এই মুহূর্তে কিন্তু নিয়ে রেখেছে 297, অর্থাৎ মিশন টাইম এখনও রয়েছে দেখো প্রায় 1 ঘন্টা 22 মিনিটের মতো এরকম সামথিং দেখানো হচ্ছে, এবং অল্টিটিউড রয়েছে 297 কিলোমিটার। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে যদি আমরা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ধরি তাহলে একদম পুরোপুরি 400 কিলোমিটার অল্টিটিউডে কিন্তু রয়েছে এই মহাকাশ স্পেস স্টেশন রয়েছে। অর্থাৎ এখান থেকে এত দূর অবধি দেখে মনে হচ্ছে হয়তো খুব শর্ট টার্মের একটি জায়গা রয়েছে, খুব সহজেই হয়তো পৌঁছে যাবে, তা কিন্তু একেবারেই নয়। এখান থেকে এটা পৌঁছোতে অনেকটা সময় এখনও লাগবে, কাল হয়তো 4:30 সময় পৌঁছতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দেখো স্পিড কিন্তু ক্রমাগত বাড়ছে। কিছুক্ষণ আগেও আমি যখন লাইভে আসিনি তখনও অবধি কিন্তু 25,000-এর মতো স্পিড ছিল, এখন সেটা বেড়ে হয়েছে 26,697 কিলোমিটার পার আওয়ার। আমি একেবারে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এখানে মহাকাশ স্টেশন রয়েছে এবং এখানে রয়েছে ড্র্যাগন। দেখো আমরা এই গতিটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এটা কিন্তু মুভেবল। আমি যেটা তোমাকে কিছুক্ষণ আগে বোঝানোর চেষ্টা করলাম, দেখো স্ট্যাটিক, আর এই ক্ষেত্রে কেন এটা স্ট্যাটিক নয় তার কারণ যেটা তোমাকে বললাম যে দিল্লি বা মুম্বাইয়ের ক্ষেত্রে আমরা যাত্রা করি তাহলে সেক্ষেত্রে একই জায়গাতেই রয়েছে, কিন্তু মহাকাশ স্টেশন তো মুভ করছে। খুব স্বাভাবিকভাবে এটা সফল অবতরণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বা কিছুক্ষণ আগেই আমরা যেটা মেসেজ পেয়েছি সরাসরি শুভাংশু শুক্লা, তিনি কিন্তু বলেছেন তিনি এই রাইড অত্যন্ত আনন্দ সহকারে করছেন, এবং ইতিমধ্যেই ভারত থেকে শুরু করে প্রত্যেককে, বিশ্বের প্রত্যেককে এই মুহূর্তে তিনি মেসেজ দিয়েছেন যে শুধুমাত্র এটা তার যাত্রা নয়, এটা গোটা বিশ্ববাসীর যাত্রা। এবং ভারতে ইতিমধ্যেই তার পিতামাতা, তার মা বাবা প্রত্যেকে কিন্তু অত্যন্ত আপ্লুত রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 12:01 তাদের যাত্রা শুরু হয়েছে, এখন ঠিক ঘড়িকাটায় 1:25 বাজে। ক্রমাগত আরও বেশি প্রেশার। দেখো একটা সময় ছিল যখন রাকেশ শর্মা সরাসরি তিনিও পৌঁছে গিয়েছিলেন, আর ঠিক সে জায়গাতে এত বছর প্রায় 41, এবার শুভাংশু শুক্ল পৌঁছে যাচ্ছে মহাকাশে। অভিনন্দন। একদমই, অসংখ্য ধন্যবাদ অঞ্জন সঙ্গে থাকার জন্য। ঠিক যেই আপডেট আমরা পেলাম যে ঠিক 12:01 কিন্তু আজ এই সফল উৎক্ষেপণ হয়ে গেল, এক ঐতিহাসিক দিন যার অপেক্ষায় ছিল গোটা ভারতবাসী।